ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে আমাদের হযরত জোনায়েদ আল হাবিবি সাহেব নমিনেশন পাওয়ার কথা ছিল। বিএনপি যদি করুণা করে হয়তো পাইতে পারে। সেখানে রুমিন ফারহানার কারণে হয়তো বিএনপি সে আসনটা আপাতত স্থগিত রাখছে। কারণ রুমিন ফারহানা হলো সেখানের পুরানা রাজনীতিবিদ বা বিএনপির নিজস্ব লোক। জমিয়ত ইসলাম তো মনে করেন আরো কয়েকটা সিট পাওয়ার কথা। কয়েকদিন আগে নেট দুনিয়ায় ঘুরে করছে জমিয়ত বিএনপি থেকে 5টা সিট পাওয়ার সম্ভাবনা আছে। তো বাকি যে আরো 4টি সিট, তার মধ্যে একটিও তো ঘোষণা হইল না। এটা বড় দুঃখজনক। অনেক চেষ্টার ফলাফল এখনো একটি সিটও ঘোষণা হইল না। অসম্ভবকে সম্ভব করাই হলো জমিয়তের কাজ, তাই তারা চেষ্টাতে ত্রুটি করতেছে না। বেশ কয়েকটা সফরও হলো লন্ডনে। হয়তো স্যার লন্ডন থেকে ফিরে আসলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনেরটা ডিক্লেয়ার হতে পারে। মনে করেন জোনায়েদ আল হাবিবি সব পেয়ে গেল। বাকি যে আরো কয়েকটা আসন, সেগুলো তো স্যারের অপেক্ষা করা লাগতো না। স্যার 237টা আসন ঘোষণা করছে, সেখান থেকে একটি আসন এখনো জমিয়ত ইসলামের পক্ষে ঘোষণা আসলো না। দুঃখজনক বিষয়টা। আমরা অতীতে দেখছি একটি আসনের জন্য আওয়ামী লীগের দালালিও করছিল, আর সেই রাস্তায় বর্তমানে এখনো হাঁটতেছে। রাজনৈতিক অঙ্গনে জমিয়ত ইসলামের বয়স 105 বছর। গত সপ্তাহে তো সম্ভবত যে আজমতে সাহাবা নামে একটা প্রোগ্রাম করলো জমিয়ত ইসলাম। প্রোগ্রামটা ছিল রাজনৈতিক প্রোগ্রাম, কিন্তু নাম দিয়েছে আজমতে সাহাবা। যদি আজমতে সাহাবাই হতো তাহলে এখানে লোকজন কেন আসলো না? বিএনপি কল করে কেন তাদের নিজস্ব লোকজন নিয়ে আসতে হলো? দুঃখ লাগে, কষ্ট লাগে মুসলমান।